আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো। এখান থেকে আমরা এই যে 8টি অঙ্ক তুলে রেখেছি, এই 8টি অঙ্ক তোমাদের সামনে সমাধান করব এবং এই 8টি অঙ্ক যে প্রয়োজনীয় যে সূত্র দুইটি লাগবে সেই দুইটি দিয়ে আমরা সমাধান করব এবং একই ক্যাটাগরির রয়েছে। এই অঙ্কগুলো একই নিয়মের অঙ্ক, সেজন্য আমি প্রথম 5টা নিয়ে আজকে আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো এখন আপাতত আমরা শুরু করি। তাহলে প্রথমত সমাধান করব আমরা। তো এখান থেকে আমরা সমাধান শুরু করি। তো সমাধান করব এখানে আমরা। তো প্রথমত 1 নং। 1 নং এ আমরা কি বলেছি দেখো, 1 নং এ বলা হয়েছে a³ + 8। তার পূর্বে আমাদের জানতে হবে যে এখানে কি কি সূত্র ব্যবহার করব। 1 নম্বর সূত্র যেটা সেটা হচ্ছে a³ + b³ সমান a + b * a² - ab + b²। এই একটা ইউজ করবে এবং 2 নং সূত্র হচ্ছে a³ - b³ সমান a - b * a² - ab + b²। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই 8টি অঙ্ক সমাধান করব এবং যা যা প্রয়োজনীয় যেভাবে করতে হবে সেটা আমরা এখান থেকে সমাধান করব। তাহলে দেখো আমরা এখান থেকে সমাধান শুরু করছি। তো a³ + 8, এখন এইটাকে আমার করতে হবে প্রথমত আমাকে a³ + b³ আকারে সাজাতে হবে। মেইন আমাদের এখানে a³ তো রয়েছে এবং 8 কে আমাকে কিউব আকারে সাজাতে হবে। তাহলে আমরা জানি 2³ করলে 8 আসে, তাহলে আমরা লিখব a³ + 2 হোল কিউব আমরা লিখতে পারি। তাহলে দেখো a³ + b³, a³ + b³ এর সূত্র জানি a + b * a² - ab + b²। তাহলে আমাদের a রয়েছে a এবং b রয়েছে 2। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি a + b, তাহলে a + 2 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা, a² মানে a² - ab, a * 2 + b² মানে 2a²। এখন আমরা গুণ করে দিই, a + 2 রয়েছে সেটা রেখে দেব a² - 2a + 4। এটাই আমাদের কয়ের অ্যান্সার, 1 নং এর অ্যান্সার। তাহলে 1 নং দেখো কত ইজি ভাবে করা যাচ্ছে, জাস্ট সূত্রটা প্রয়োগ করলাম, সূত্রটা প্রয়োগ করে সূত্রটা আকারে সাজিয়ে আমরা গুণ করে দিব। তাহলে এভাবেই আমরা অঙ্কগুলো খুব সহজভাবে একই নিয়মে মানে একই সূত্র দিয়ে আমরা এই 8টি অঙ্ক সমাধান করব। অবশ্যই আমার ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তাহলে চলো আমরা 2 নং এর সমাধানে চলে যাই। তাহলে এখন আমরা 2 নং সমাধান করব। 2 নং এ যেটা রয়েছে দেখো, আমাদের 2 নং এ রয়েছে 8x³ প্লাস 343। এখন দেখো 8x³ কে আমার বানাতে হবে a³ এবং 343 কে বানাতে হবে b³। এখন এটাকেও কিউব আকারে লিখতে হবে এবং এটাকেও কিউব আকারে লিখতে হবে। তাহলে আমরা 8 কে লিখতে পারি 2 এবং x হোল কিউব, এবং আমরা এটা একটু ক্যালকুলেটরে করে নিব, মানে কতকে কিউব করলে আমাদের 7 কে কিউব করলে 7 কে কিউব করলে আমাদের 343 আসে। তাহলে দেখো a আমাদের 2x এবং b 7। তাহলে আমরা যদি এই সূত্রটা, যেহেতু মাঝখানে প্লাস রয়েছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করব। তাহলে a + b মানে 2x + 7 সেকেন্ড ব্র্যাকেট a² মানে 2x হোল স্কয়ার মাইনাস ab 2x * 7 প্লাস b² b² মানে 7a²। তাহলে এখানে আমরা করে দেই 2x + 7, 2x হোল স্কয়ার মানে 4x² মাইনাস 7 দুগুণে 14 মানে 14x প্লাস 7² মানে 49। তাহলে এটা আমাদের 2 নং এর অ্যান্সার। দেখো আমাদের কিন্তু সূত্র এই দুইটাই প্রয়োগ করব। আমি প্রথমত এই সূত্রটা দিয়ে প্রয়োগ করতেছি। আমাদের যখন মাইনাস আসবে, দেখো মাইনাস যখন আসবে তখন আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব।
আমি জাস্ট এখানে প্রথম 8টি একসাথে বা একই লেকচারে করতেছি, কারণ হচ্ছে এগুলো সেম অঙ্ক, তোমরা একটা করলে পরবর্তী অঙ্কগুলো ইজিভাবে পারবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তাহলে চলো আমরা 3 নংয়ের সমাধানে চলে যাই। দেখো আমাদের 3 নংয়ে যেটা রয়েছে, 3 নংয়ে রয়েছে হচ্ছে, দেখো আমি 3 নং তুলে নিচ্ছি। 3 নংয়ে রয়েছে 8a⁴ প্লাস হচ্ছে 27ab কিউব। এখন দেখো আমাদের এখানে a কিউব থাকা দরকার এবং এখানে b কিউব বা a কিউব যেটাই থাকার কথা, কিউব আকারে থাকার কথা। এখন আমরা দেখব এখান থেকে কমন যায় কিনা। আমি পূর্বে যে অঙ্কগুলো করেছি সেখানে কিছু কমন যাইতো না, তো প্রথমে এখানে দেখবো আমাদের কমন যায় কিনা। দেখো এখানে a রয়েছে এবং এখানেও a রয়েছে, তাহলে আমার a কমন যায়, কারণ এখানে একটা সর্বনিম্ন ঘাত যেটা আছে ওইটা দেখবা কত আছে, a রয়েছে। তাহলে a কমন নিলে আমাদের থাকতেছে 8a কিউব প্লাস 27b কিউব, 8a কিউব প্লাস হচ্ছে 27b কিউব। এখন দেখো এখানে আমরা এটাকে রেখে এই দুইটাকে আমরা হচ্ছে a কিউব প্লাস b কিউব আকারে সাজাবো। তাহলে আমরা যদি সাজাই, দেখো 8 কে লেখা যায় 2a হোল কিউব, মানে 2 কে কিউব করলে 8 আসবে এবং a কে কিউব করলে a কিউব আসবে, প্লাস 27 কে আমরা লিখতে পারি 3b হোল কিউব, কারণ 3 কে কিউব করলে আসে 27। তাহলে দেখো এখানে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা প্রয়োগ করব এখন, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে প্রয়োগ করি, দেখো a রেখে দিলাম, তাহলে a প্লাস b মানে 2a প্লাস 3b, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, a স্কোয়ার মানে হচ্ছে 2a হোল স্কোয়ার মাইনাস ab 2a ইন্টু 3b প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3b হোল স্কোয়ার। a থাকবে সামনে 2a প্লাস 3b। এখন 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, আমরা গুণ করব 3 দুগুণে 6 মানে 6ab প্লাস 9b স্কোয়ার, 3k স্কোয়ার করলে 9 এবং b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের 3 নং কি সহজভাবে হয়ে যাচ্ছে, জাস্ট সূত্রটা প্রয়োগ জানলেই হবে। উৎপাদকে বিশ্লেষণ সূত্র জানা থাকলে কোনো সমস্যাই নেই। এবং প্রথমত তোমাকে দেখতে হবে কমন যায় কিনা। আমার এই দুইটা রাশি যেটা রয়েছে, এখানে দুইটা পদ রয়েছে, বা যে দুইটা পদের ভিতরে যে কমন যায় সেটা যদি যায় তো প্রথমত নিয়ে নেবে কমন, তারপর হচ্ছে অঙ্কটা কিউব a কিউব প্লাস b কিউব বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে সূত্রে প্রয়োগ করা যায়, সেটা উৎপাদকের সূত্র যেগুলো রয়েছে সেটা প্রয়োগ করেই আমি অঙ্কগুলো সমাধান করব। আর এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেটা তোমরা আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখে নিবে। তাহলে চলো এখন আমরা হচ্ছে 4 নং সমাধান করি। 4 নংয়ে যেটা বলেছে সেটা সমাধান করি। তাহলে এখন আমরা হচ্ছে 4 নং সমাধান করব। 4 নংয়ে বলা হয়েছে 8x³ প্লাস 1। তাহলে আমরা এখানে সূত্র যেটা প্রয়োজন সেটা দিয়েই করব আমরা, 8x³ প্লাস 1। তাহলে দেখো আমার 1 কিউব করলে 1ই আসবে, তো 1 কে কিউব দেওয়া কোনো সমস্যা নেই। তবে 8x³ কে আমরা কিভাবে লিখতে পারি, 2x হোল কিউব প্লাস হচ্ছে 1 হোল কিউব। তাহলে দেখো 2x হোল কিউব করলে মানে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ এখন আমরা করতে পারবো, কারণ আমরা এখানে a কিউব প্লাস b কিউব আকারে সাজিয়েছি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে আমরা জানি a প্লাস b মানে 2x প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট রাখবো, a স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে সাজিয়ে নিলাম a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন যদি আমরা লিখি, গুণ করে দিই, 2x প্লাস 1, 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 2x কে 1 দ্বারা গুণ করলে 2x আসবে প্লাস হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের 4 নংয়ের অ্যান্সার। তাহলে এটা এভাবেই হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। এবং তোমাদের দায়িত্ব রয়েছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া, মানে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যেটা শেয়ার করবে। তাহলে চলো আমরা এখন 5 নংয়ের সমাধানে চলে যাই। তো এখন আমরা হচ্ছে 5 নং যে অঙ্কটি রয়েছে 5 নং অঙ্ক সমাধান করব। তাহলে 5 নং আমাদের কি বলেছে দেখো, 5 নংয়ে বলা হয়েছে 64a³ মাইনাস 125b কিউব।
তাহলে এখানে আমাদের a কিউব b কিউবে সাজাতে হবে এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে প্রয়োগ করব। তাহলে প্রথমত হচ্ছে আমাদের a কিউব এবং b কিউব বানাতে হবে। 64 কে আমরা লিখতে পারি 4a হোল কিউব, কারণ 4 কে কিউব করলে আসবে 64 এবং a কে কিউব করলে আসবে a কিউব, মাইনাস আমরা 125 কে লিখতে পারি 5 এবং b কে b কিউব, মানে হচ্ছে 5b হোল কিউব। 5 কে কিউব করলে আসবে 125 এবং b কে কিউব করলে আসবে b কিউব। তাহলে আমাদের এখানে যদি সূত্র প্রয়োগ করি, সূত্রতে আমাদের a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার রয়েছে। তাহলে আমাদের a হয়েছে 4a এবং b হয়েছে 5b। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি 4a মাইনাস 5b, সেকেন্ড ব্র্যাকেট দিবে সবসময় a স্কোয়ার, 4a হোল স্কোয়ার প্লাস রয়েছে, দেখো প্লাসের সূত্রে এখানে মাইনাস এবং মাইনাসের সূত্রে এখানে প্লাস, তাহলে এখানে প্লাস, সরি এখানে প্লাস, তো মাইনাসের সূত্রে এখানে প্লাস, তাহলে আমরা যদি এখানে প্লাস 4a স্কোয়ার প্লাস ab, 4a ইন্টু 5b প্লাস 5b হোল স্কোয়ার, তাহলে আমরা যদি এখন গুণ করে দিই 4a প্লাস 5b, সরি মাইনাস 4a মাইনাস 5b, 4কে স্কোয়ার করলে 16a স্কোয়ার প্লাস 4 ইন্টু 5 মানে হচ্ছে 20ab প্লাস হচ্ছে 25, 5কে স্কোয়ার করলে 25 এবং b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের মাইনাসের যে সূত্রটা দিয়ে, ঋণাত্মক সূত্রটা দিয়ে অঙ্ক সমাধান 5 নংটা। তো 5 নং এভাবে ইজিলি ভাবে তোমরা সমাধান করতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজ NS টিউশন অথবা ফেসবুক গ্রুপ NS টিউশন, সেখানে তোমরা নক দিতে পারো, আমাকে ইনবক্স করতে পারবে। তো চলো আমরা এখন পরবর্তী অঙ্ক যেটা রয়েছে 6 নং সেটা সমাধান করি। তো এখন হচ্ছে আমরা 6 নং সমাধান করব। চলো 6 নং এ কি বলা হয়েছে দেখো, 6 নং এ বলা হয়েছে 729a কিউব মাইনাস 64b কিউব c টু দি পাওয়ার 6। এখন দেখো 729 কে আমরা লিখতে পারি হচ্ছে 9 এবং a হোল কিউব, তাহলে এটাকে আমরা 9 কিউব করলে পাবো 729 এবং a কে কিউব করলে a কিউব পাবো। এখান থেকে আমরা লিখব 4 লেখা যায় এবং b লিখতে পারবো। এখন দেখো এখানে যদি আমরা c স্কয়ার রয়েছে, এখন এটাকে যদি আমরা c টু দি পাওয়ার 6 রয়েছে, এটাকে যদি কিউব আকারে লিখতে চাই তাহলে c স্কয়ার হোল কিউব দিতে হবে। তাহলে আমরা এখানে b ঠিক আছে, এখন c স্কয়ার দিতে হবে। এখন দেখো এটা কেন দিলাম, 4 কে কিউব করলে 64, b কে কিউব করলে b কিউব এবং c স্কয়ার কে কিউব করলে c টু দি পাওয়ার 6 চলে আসে। তাহলে আমরা এখানে a কিউব মাইনাস b কিউব পেয়ে গেলাম। এখন a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা রয়েছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা সেটা প্রয়োগ করব। a হচ্ছে আমাদের 9a এবং b হচ্ছে 4b c স্কয়ার, তাহলে এখানে 9a মাইনাস 4b c স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মানে হচ্ছে 9a হোল স্কয়ার প্লাস ab 9a ইন্টু 4b c স্কয়ার প্লাস 4b c স্কয়ার হোল স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এখন আমরা গুণ করে দিই, এটা যা আছে 9a মাইনাস 4b c স্কয়ার, 9 কে স্কয়ার করলে 81a স্কয়ার প্লাস 4 ইন্টু 9 মানে 36ab c স্কয়ার প্লাস হচ্ছে 16b স্কয়ার c টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজ, আমাদের সূত্রটা প্রয়োগ করার সিস্টেমটা জানতে হবে জাস্ট, এবং হচ্ছে কমন নেওয়া যায় কিনা। এখন দেখো এখানে আমি কমন নেওয়ার কোনো কিছু ছিল না, সেজন্য আমি কমন নেইনি। এবং হচ্ছে যদি আমার এইগুলো দেখা যায় যে কিউব আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে আমাদের কোনো কমন নেওয়ার কোনো এখানে কোনো কাজই থাকবে না। যদি দেখতে পাই যে এগুলো আমাদের কিউব আকারে প্রকাশ করা যাচ্ছে না, তখন আমরা কমন নিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক যেটা 7 নং রয়েছে সেটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 7 নং সমাধান করব। 7 নং এ কি বলা হয়েছে দেখো, 7 নং এ বলা হয়েছে 27a কিউব b কিউব প্লাস হচ্ছে 64b কিউব c কিউব, এটা দেওয়া আছে আমাদের।
তাহলে এখন আমরা দেখব এখানে কিছু কমন যায় কিনা। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি বি কিউব কমন যায়, তাহলে আমরা সেটা বি কিউবকে কমন নিয়ে নিব। তাহলে যেটা থাকে এখানে 27 এ কিউব এবং প্লাস 64 সি কিউব থাকে। এখন বি কিউবটা আমাদের সামনেই থাকবে এবং সেকেন্ড এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করব। এখন আমরা যেহেতু সূত্র ফেলবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করি। আমরা হচ্ছে এখানে 3a হোল কিউব লিখতে পারি, কারণ 3 কে কিউব করলে আসবে 27 এবং a কে কিউব করলে আসবে a কিউব, প্লাস এখানে আমরা লিখতে পারি 64 কে লিখতে পারি 4c হোল কিউব, কারণ হচ্ছে 4 কে কিউব করলে আসবে 64 এবং c কে কিউব করলে আসবে c কিউব। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে লিখব b কিউব, এখানে আমাদের 3a হচ্ছে a এবং 4c হচ্ছে b, এবং যেহেতু মাঝখানে প্লাস রয়েছে আমরা প্লাসের সূত্র যেটা রয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমাদের 3a প্লাস 4c সেকেন্ড ব্র্যাকেট 3a হোল স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে 3a ইন্টু 4c প্লাস হচ্ছে 4c হোল স্কোয়ার। তাহলে 4c হোল স্কোয়ার করলে আমাদের যেটা এখন আসে দেখি আমরা বি কিউব 3a প্লাস 4c 3a প্লাস 4c 3k হোল স্কোয়ার করলে 9 এবং a কে স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 3 এবং 3 এবং 4 গুণ করলে 12 ac প্লাস 4k স্কোয়ার করলে 16 এবং c কে স্কোয়ার করলে c স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত অঙ্ক করলেই তোমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে, তারপর কিছু করতে হবে না। তাহলে চলো এখন হচ্ছে আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে 8 নং এর অঙ্কটা, সেটা আমরা সমাধান করব এবং কিভাবে সহজভাবে অঙ্কগুলো করা যায় সেভাবেই আমি তোমাদের সমাধান দেখাচ্ছি। যদি তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক পেজ ইনস্টিটিউশন, সেখানেও তোমরা জানাতে পারো। তাহলে চলো আমরা 8 নং এর সমাধানে চলে যাই। তাহলে এখন হচ্ছে আমরা 8 নং সমাধান করব। 8 নং এ কি রয়েছে চলো দেখি। 8 নং এ রয়েছে 56 x কিউব মাইনাস 189 y কিউব। এখন এখান থেকে আমাদের কমন কি যায় সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখান থেকে 7 কমন যায়, 7 কে যদি আমরা কমন নেই, 7 কে কমন নিলে এখানে থাকে 8x কিউব এবং মাইনাস এখানে থাকে 27y কিউব। দেখো 7 8 56 এটা জানি। যদি 27 নিয়ে তোমাদের সমস্যা থাকে দেখো আমি দেখাচ্ছি। 7 7 গুণ করলে 49, 9 হাতে 4, 7 ইন্টু 2 14 এবং 4 হচ্ছে 80। তাহলে দেখো আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা এখানে ভিতরে a কিউব মাইনাস b কিউব আকারে সাজাবো। 7টাকে আমরা সামনে রেখে দিব, সেকেন্ড ব্র্যাকেট 2x হোল কিউব। 2 কে কিউব করলে 8 আসবে এবং x কে কিউব করলে x কিউব মাইনাস 3y কিউব, কারণ 3 কে কিউব করলে আসবে 27 এবং y কে কিউব করলে আসবে y কিউব। তাহলে এখানে আমাদের a হচ্ছে 2x এবং b হচ্ছে 3y। তাহলে 7 ইন্টু, যেহেতু a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের a মাইনাস b 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার প্লাস ab 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। 7 ইন্টু 2x মাইনাস 3y, এখন আমরা এটাকে গুণ করে দিব। 2 স্কোয়ার করলে আসবে 4x কে স্কোয়ার প্লাস 3 দ্বিগুণ মানে 3 ইন্টু 2 মানে 6xy প্লাস 3y হোল স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে হচ্ছে আমরা অঙ্কগুলো এই ম্যাথ যেটা রয়েছে সূত্র সেগুলো দিয়ে সমাধান করতে পারি। আর যদি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের মধ্যে এই ভিডিওগুলো হচ্ছে শেয়ার করবে।
আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা হচ্ছে আমার ফেসবুক পেজ এনএস টিউশন অথবা ফেসবুক গ্রুপ এনএস টিউশন, সেখানে জয়েন হয়ে তুমি আমাদের এইগুলো কেমন লাগলো অথবা কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারবে। তো সবাই ভালো থেকো এবং পরবর্তী লেকচার নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।